সম্প্রতি শীতকালে আমি ভ্রমণ করেছি চীনের চংছিং শহরের কাছাকাছি অবস্থিত এক অসাধারণ সুন্দর জায়গায়, ফেয়ারি মাউন্টেন ন্যাশনাল ফরেস্ট পার্ক। চংছিং শহর সাধারণত খুব ব্যস্ত, উঁচু বিল্ডিং, ট্রাফিক আর মানুষের কোলাহলে ভরা। তাই শহরের এই ব্যস্ত জীবন থেকে একটু শান্তি খুঁজতেই আমি বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির দিকে। আর কয়েক ঘন্টার ভ্রমণের পর পাহাড়ের দিকে উঠতে উঠতেই বুঝতে পারলাম আমি যেন ধীরে ধীরে অন্য এক জগতে প্রবেশ করছি। রাস্তার দুই পাশে কুয়াশা, ঠান্ডা বাতাস আর দূরের পাহাড়গুলো সাদা হয়ে আসছিল। যত উপরে উঠছিলাম ততই তাপমাত্রা কমছিল। গাড়ির জানালা খুলতেই ঠান্ডা সতেজ বাতাস মুখে এসে লাগলো। সেই মুহূর্তেই মনে হলো এই ভ্রমণটা বিশেষ হতে চলেছে। ফেয়ারি মাউন্টেনকে অনেকে ইস্টার্ন সুইজারল্যান্ড বলে ডাকে, আর শীতকালে এসে আমি বুঝতে পারলাম কেন। পার্কে পৌঁছানোর পর চারদিকে তাকিয়ে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। যত দূর চোখ যায় শুধু বরফে ঢাকা তৃণভূমি, সাদা পাহাড় আর বরফে মোড়া বন। পুরো জায়গাটা যেন তুলোর মতো নরম আর শান্ত। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই একটা সাদা চাদর বিছিয়ে দিয়েছে পুরো পাহাড় জুড়ে। পার্কে পা রাখতেই পায়ের নিচে বরফের মচমচ শব্দ। সেই ছোট্ট শব্দটাই যেন পুরো পরিবেশকে আরও বাস্তব করে তুলছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ আর দূরে কিছু মানুষের হাসি। শহরের শব্দ থেকে এত দূরে এসে এই নীরবতাটা সত্যিই মন ছুঁয়ে যায়। গাছগুলোর ডালপালা বরফে ঢাকা, যেন সাদা ফুল ফুটে আছে। পাইন গাছগুলো বরফের ভারে নুয়ে আছে, আর সূর্যের আলো বরফের ওপর পড়ে চিকচিক করছে। প্রতিটি কোণ যেন একটা সুন্দর ছবি। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। কোনো তাড়া নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু প্রকৃতির সঙ্গে সময় কাটানো। বিশাল খোলা মাঠগুলো শীতকালে পরিণত হয়েছে বরফের প্রান্তরে। কেউ স্কিইং করছে, কেউ স্লেজ নিয়ে খেলছে, আবার কেউ পরিবার নিয়ে বরফে ছবি তুলছে। বাচ্চাদের হাসি, বন্ধুদের আনন্দ, পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। একদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য আর অন্যদিকে মানুষের আনন্দ, দুটো একসঙ্গে মিশে একটা অসাধারণ অনুভূতি তৈরি করেছিল। আমি দেখলাম কিছু মানুষ ঘোড়ায় চড়ে বরফের ওপর দিয়ে ঘুরছে। সাদা প্রান্তরের মাঝখানে ধীরে চলা সেই ঘোড়াগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। পার্কের ভেতরে ছোট্ট একটি দর্শনীয় ট্রেন রয়েছে। আমি সেই ট্রেনে চড়ে পুরো এলাকা ঘুরে দেখলাম। ধীরে ধীরে চলা ট্রেনের জানালা দিয়ে বরফে ঢাকা বন আর পাহাড় দেখতে দেখতে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। সেই শান্ত যাত্রাটা ছিল খুবই রিল্যাক্সিং। তারপর আমি কাঠের তৈরি ট্রেল ধরে হাঁটলাম। বরফে ঢাকা সেই পথ ধরে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হালকা কুয়াশা নেমে আসছিল। কয়েক সেকেন্ডের জন্য সামনে কিছু দেখা যায় না, তারপর ধীরে ধীরে দৃশ্য পরিষ্কার হয়। পুরো ব্যাপারটা ছিল খুবই জাদুকরী। আরও উঁচু জায়গায় উঠে যখন চারপাশে তাকালাম, দেখলাম সাদা পাহাড়ের সারি দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে। সেই বিশালতা দেখে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, কিন্তু একই সঙ্গে খুব শান্ত লাগছিল। সেই মুহূর্তে আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম। ফোন বা ক্যামেরা কিছুই ব্যবহার করিনি, শুধু চোখ দিয়ে সেই দৃশ্যটা মনে গেঁথে নিয়েছি। কারণ কিছু সৌন্দর্য শুধু অনুভব করার জন্যে, ক্যামেরায় বন্দি করার জন্যে নয়। ফেয়ারি মাউন্টেন শুধু একটি পর্যটন স্থান নয়, এটা এমন একটা জায়গা যেখানে আপনি সত্যিই নিজের সঙ্গে সময় কাটাতে পারেন। ঠান্ডা বাতাস, সাদা বরফ আর গভীর নীরবতা, এগুলো মনকে একদম পরিষ্কার করে দেয়। এখানে আসাও বেশ সহজ। চংছিং শহর থেকে উলং পর্যন্ত ট্রেন বা বাসে এসে সেখান থেকে গাড়িতে অল্প সময়েই পার্কে পৌঁছে যাওয়া যায়। শীতকালে এলে অবশ্যই গরম কাপড়, গ্লাভস, টুপি আর ভালো জুতো সঙ্গে রাখবেন। দিনের শেষে সূর্য যখন পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছিল, সোনালি আলো বরফের ওপর পড়ে পুরো জায়গাটা ঝলমল করছিল। সেই দৃশ্যটা ছিল নিস্তব্ধ, শান্ত আর অবিশ্বাস্য সুন্দর। সেই সময় দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, জীবনে মাঝে মাঝে এমন জায়গায় আসা খুব দরকার যেখানে প্রকৃতি আমাদের ধীরে চলতে শেখায়। আপনি যদি কখনো চংছিং ভ্রমণে আসেন, বিশেষ করে শীতকালে, তাহলে ফেয়ারি মাউন্টেন ন্যাশনাল ফরেস্ট পার্ক অবশ্যই ঘুরে দেখবেন। এখানে এসে আপনি শুধু একটি জায়গা দেখবেন না, আপনি অনুভব করবেন শীতের জাদু, প্রকৃতির শান্তি আর নিজের ভেতরের এক নতুন প্রশান্তি। কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয় ঠিক এমনই সাদা, নীরব, বরফে ঢাকা মুহূর্ত থেকে।
আরও একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, এখানে সময়ের অনুভূতিটা একদম আলাদা। শহরে থাকলে আমরা সব সময় তাড়াহুড়োর মধ্যে থাকি, কিন্তু এখানে সময় যেন ধীরে চলে। আমি কিছুক্ষণ একা বরফের ওপর হেঁটে দূরে চলে গিয়েছিলাম। চারপাশে শুধু সাদা প্রান্তর আর নীরবতা। সেই নীরবতা আমাকে ভীষণ শান্ত করে দিয়েছিল। মাঝে মাঝে আমরা সবাই এমন একটা জায়গা খুঁজি যেখানে গিয়ে মাথার সব চিন্তা থেমে যাবে। আমার কাছে ফেয়ারি মাউন্টেন ঠিক তেমনই একটা জায়গা। যখন ফিরে আসার সময় হলো, সত্যি বলতে মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু একই সঙ্গে মনে হচ্ছিল আমি অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। ভবিষ্যতে হয়তো আবার আসব, কিন্তু শীতের এই সাদা নীরব জাদুকরী রূপটা আমি কখনো ভুলব না। এই ভ্রমণটা আমাকে শুধু সুন্দর দৃশ্যই দেয়নি, দিয়েছে এক ধরনের মানসিক শান্তি। আর সেই শান্তিটাই হয়তো সবচেয়ে বড় পাওয়া। ফেয়ারি মাউন্টেন থেকে ফিরে আসার পরও মনে হচ্ছিল যেন আমি এখনও সেই বরফের মাঝেই হাঁটছি। চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল সাদা পাহাড়, ঠান্ডা বাতাস আর সেই গভীর নীরবতা। কিছু ভ্রমণ শুধু ক্যামেরায় ধরা পড়ে না, সেগুলো মনের ভেতর থেকে যায় অনেক দিন। ফেয়ারি মাউন্টেন আমার জন্য ঠিক তেমনই একটি স্মৃতি, শান্ত, সুন্দর আর একদম নির্মল। হয়তো আবার কোনো শীতে আমি ফিরে আসবো এই পাহাড়ের কোলে, কারণ কিছু জায়গা আছে যেখানে একবার গেলে মন বারবার ফিরে যেতে চায়।